সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ হামিদুর রহমান হামিদ। জননেতা আলহাজ হামিদুর রহমান হামিদ। আপনারা শুধু ভোট তো দিবেন, আপনারা আরো কিছু কাজ করতে হবে। আপনাদের পাশে যে যারা থাকে, প্রতিবেশী যারা আছে, তাদের কাছেও ভোটটা চাবেন। কেননা আমি বলি আপনাকে, আমি নির্বাচিত হয়েছি, আমাকে যদি সহযোগিতা করতে চান, সাথে সাথে সালাম ভাইকেও সহযোগিতা করতে হবে। এই কারণে আমি তো দাবি তার কাছে করবো, এই জায়গায় পায় পরিষ্কার, যানজট, কুয়াশা, বিদ্যুৎ যা যা আছে সবকিছুর মাথা কিন্তু উনি, ওনার কাছেই তো আমি যাবো দৌড়ে। ওনাকে যুক্ত করলে আমার জন্য ভালো হবে, কারণ আমরা সবসময় তাকে পাবো। আপনারা এটা মনে রাখবেন, আমরা সালাম ভাইয়ের যদি জন্য যে কাজটা করতে সহজ হবে, আপনাদের জন্য ওই কাজটা আরো ভালো হবে। কারণ অতি শীঘ্রই আমি এখন কিছুক্ষণ আগে কথা বললাম ভাইয়ের সাথে, আমি তোমাকে সব অর্ডার দিয়ে দিলাম, তুমি সবাইকে বলে দিবা, তোমার যা যা আছে তুমি আদায় করে নিবা। তো এই জিনিসগুলো আমি তো আরো নির্বাচিত হলে আরো তাড়াতাড়ি পাবো। আপনারা এই মনে রাখবেন, বিগত দিনে যে নির্বাচন গিয়েছে, যা না হয়েছে, এখন আরো সুন্দর হয়। আমরা যেন এই 24 নম্বর ওয়ার্ডে যে ভোট পেয়েছে, আমরা যেন দ্বিগুণ ভোটটা পাই, সেই চেষ্টা করবেন। আপনাদেরকে একটাই কথা বলবো, আমি অলরেডি আজকে আমার মেয়াদ হয়েছে 5 থেকে 7 দিন, গেজেটের পর 7 দিন আমি কিন্তু বসে নাই, আমি গ্যাস নিয়ে বসেছি। আমি ময়লা পরিষ্কারের জন্য আগামাসি লাইনে যাবেন, পানি ছিল, ওগুলো আজকে পানি নাই। যানজটের জন্য আমি 100 ট্রাফিক দিয়েছি। আমি যা যা ওয়াদা করেছি আমি কিন্তু কাজে লেগে আছি, কিন্তু আমি প্রতিদিন একটা না একটা কাজে আছি। কালকে রাত 12টা পর্যন্ত আমি ইঞ্জিনিয়ার নিয়ে বসে আছি, ময়লা কিভাবে পরিষ্কার করা যাবে ঢাকা শহরে, মানে আমার 7 আসনে। কারণ যানজটের কারণে বেশ কয়েকদিন অনেক কষ্ট গিয়েছে, বন্ধ ছিল, ছুটি ছিল, ট্রান্সপোর্টের গাড়িগুলো অনেক। এখন আপনারা অনেক জায়গায় ইজিভাবে আসতে পারবেন, যেতে পারবেন। আমি কিন্তু সেই ব্যবস্থাগুলো করছি। পাশাপাশি যদি আমাদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই যদি আরো পাশে থাকেন, আমার কাজটা আরো সহজ হবে ইনশাল্লাহ। সামনে যেন সহজ হয় সেদিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য শেষ করছি। আমরা সালাম ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়